এই ঘুমন্ত অবস্থায় সে কিন্তু ওই তার আগের থেকে রেডি করা ছিল দাটা নিয়ে আসা উপর্যুপরি কিন্তু সে কোপায়। মাথাতে উপর্যুপরি আঘাত আছে, ধারালো আঘাত, এবং মাথার খুলি সহ ভেঙে এগুলো ঢুকে গেছে। তার যে বড় ডিপ ফ্রিজ আছে, ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ফেলে। কলাবাগান থানা এলাকায় একজন গৃহবধূর হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় ডিপ ফ্রিজ থেকে একটা লাশ উদ্ধার করা হয়। যে নজরুল ইসলাম এবং যে ভিকটিম তার নাম হচ্ছে তাসলিমা আক্তার। এই দুজনের মোটামুটি 20 থেকে 22 বছরের মতো সংসার জীবন। তাদের 3টি মেয়ে সন্তান আছে। 3টি মেয়ে সন্তানের মধ্যে বড় মেয়েটির বয়স 19 বছরের মতো, ছোট সন্তানের বয়স 3 বছরের মতো। 13 তারিখ সকালে এই দুইটা মেয়ে যেটা থাকে, দুইটা মেয়ে মোটামুটি বয়স, একটা 19 আর একটা 14-15 মতো। তাদেরকে সকালে উঠে বলে ওই আসামি নজরুল যে তোমার মা তো অন্য একজনের সাথে পালায় চলে গেছে, এখানে তো কেউ না, আমি খুঁজতে যাচ্ছি, তোমাদের দেখে বাসায় রেখে যাওয়াটা আমার জন্য নিরাপদ না, চলো তোমার নানি বাড়িতে রেখে আসি। তো এরপরে বড় মেয়েটা যেহেতু বড়, তার মনে কিছু সন্দেহ জাগে যে যখন সকালে তাদের রুমে গিয়েছিল, তার বাবা এবং মা যে রুমে থাকে সেই রুমে যাওয়ার পরে দেখে যে ওই রুমে সে কিছু কিছু আলামত দেখতে পায়, যেটা ওই সময় বলে না, যে ওই দেয়ালে কিছু ছোপ দাগ ছিল রক্তে। তো এরপরে বাইরে আসা খোঁজাখুঁজি করার এক পর্যায়ে এই ডিপ ফ্রিজটা ওই মেয়েটা উঠায়, বা ওইখানে আমাদের যে সাব ইন্সপেক্টর ছিল দেখে যে ডিপ ফ্রিজ একটা ফুল তো ভরা, এরপর ওই উপরে বেশ মাংস টাংস বা অন্যান্য জিনিসপত্র ছিল। তো মেয়েটা দেখার পরে বলছে যে না, আমাদের এখানে তো মাংস তেমন কিছু ছিলই না, তাহলে এত ভরা কেন? পরে আস্তে আস্তে খুলে দেখে যে এই যে গৃহবধূ তাসলিমা আক্তার, ওরা হচ্ছে কি ওই যে ওড়না দিয়ে এবং বেডশিটের কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওখানে ভিতরে ঢুকে রাখছে। এবং পরে যখন বের করে দেখা হয়, দেখা যায় যে তার মাথাতে উপর্যুপরি আঘাত আছে, ধারালো আঘাত, এবং মাথার খুলি সহ ভেঙে এগুলো ঢুকে গেছে। তো এই অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে, যেহেতু তাদের বাবা তাদেরকে এই ফুপুর বাসা রাখার পরে আর নাই, পাওয়া যাচ্ছিল না, তার মোবাইল দুইটা বন্ধ। তো তখন ধরে নেওয়া হচ্ছিল যে এই ঘটনাটা হয়তো তার বাবাই করেছে। তো পরে আমরা এটা নিয়ে কাজ শুরু করে দেই, তা চেষ্টা করি। তো মোবাইল নাম্বারটা যেহেতু বন্ধ ছিল, তো আমরা অন্যভাবে চেষ্টা করা লেগেছে। এরপর আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা সূত্র এবং অন্যান্য যে আমাদের প্রযুক্তিগত যে ব্যবহার, এইটার ভিত্তিতে আমরা কিন্তু তার অবস্থানটা শনাক্ত করতে সক্ষম হই। এবং গতকালকে রাত্রে আমরা বংশাল এলাকায় তাকে আমরা ধরে ফেলি রাত্র 10টার দিকে। আমার কাছে মনে হয়েছে 2টা কারণে সে এই কাজটা করেছে। সে মনে করতো যে তার মিসেস বা ওয়াইফ হয়তো কারো না কারোর সাথে হয়তো বা ইললিগ্যাল অ্যাফেয়ার্স আছে বা থাকতে পারে, এরকম তার একটা বেশ কিছু সন্দেহ ছিল অনেক আগের থেকেই। 2 নাম্বার ছিল যেটা হচ্ছে যে টাকা পয়সার একটা বড় বিষয় ছিল। এই ভদ্রলোকের অ্যাকাউন্টে একটা ফিক্সড ডিপোজিট করা আছে 1 কোটি টাকা, যেটা নমিনি করা আছে ওয়াইফের নামে, মানে যে ভিকটিম মারা গেছে, ডিসিস্ট। এবং আরেকটা আছে যেটা 34 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আছে, সেটা নর্মাল অ্যাকাউন্টে, ওইটারও নমিনি হচ্ছে এই তার ওয়াইফ। এখন তার বক্তব্য যে এই টাকাটা হস্তগত করার জন্য তাকেও যে কোনো সময় তার ওয়াইফ মেরে ফেলতে পারে। 2-2 4 যখন মিলে গেছে, একটা হচ্ছে যে তাদের দাম্পত্য যে কলহ ছিল বা আস্থার অভাব ছিল, অন্য একজনের সাথে রিলেশন আছে এরকম একটা চিন্তা, আর একটা হচ্ছে টাকা পয়সা। এই দুইটা যখন এক জায়গায় হয়ে গেছে, মাথায় তখন রক্ত গরম হয়ে গেছে। তখন রাত্র 12টার পরে যখন ওনার ওয়াইফ যখন এই যে আমাদের ডিসিস্ট যখন ঘুমাইয়া পড়ে, এই ঘুমন্ত অবস্থায় সে কিন্তু তার আগের থেকে রেডি করা ছিল দাটা নিয়ে আসা উপর্যুপরি কিন্তু সে কোপায়। তখন যখন কোপানোর পরে যখন সে মারা যায় বা মনে করতেছে মারা নাও যাইতে পারে, তখন কিন্তু মুখটাও বেঁধে ফেলে, গামছা দিয়ে মুখ বেঁধে ফেলে। ওই তার যে বেডশিট ছিল এটাও পেঁচায় ফেলে। এরপরে লাশটা কোথায় রাখবে, মানে এটা গুম করবে না কোথায় নিয়ে রাখবে, এটা তখন আসলে সে বুঝে উঠতে পারতেছিল না। যখন ভোর হয়ে যাচ্ছিল, সকাল হয়ে গেলে তো এখন কোথায় নিয়ে যাবে, এখন ওনার ওজনও তো বেশ, তখন তার মাথায় হঠাৎ করে ভূত চাপে যে ঠিক আছে, এটা আমরা তার যে বড় ডিপ ফ্রিজ আছে, ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ফেলি। তখন ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ওর উপরে অন্যান্য যে মাছ বা মাংস বা অন্যান্য খাবার ছিল এগুলো দিয়ে সে রেখে দেয়। সকালে ওই প্ল্যানটা করে মেয়েদেরকে বোঝায় যে তার মা আসলে অন্য একজনের সাথে চলে যায়। এই হচ্ছে মোটা দাগের বিষয়।